হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে তিনটে রমণী ছিলেন। এক, দেবী রুক্মিণী। দুই, দেবী সত্যভামা। ও পাশাপাশি এরা তিনজনা থাকা সত্ত্বেও শ্রী রাধিকার স্থান ছিল কিন্তু অনেক বেশি। তো এনারা তিনজন থাকা সত্ত্বেও কী কারণে এবং এর পেছনের আসল রহস্যটাই বা কী, যে অনেক বেশি অংশ জুড়ে রয়েছেন স্বয়ং শ্রী রাধারানী। তো আজকের ভিডিওতে আমি এই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এমন অনেক কিছু অজানা কাহিনী তথ্য জানতে হলে আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করো। সেখানে অনেক রকমের ভিডিও দেখতে পাবে। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিও শুরু করে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দেবী রুক্মিণী ও দেবী সত্যভামার মতো শাস্ত্রসম্মত ও পট্টমহিষী স্ত্রী থাকা সত্ত্বেও শ্রী রাধিকার স্থান কেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং কেন যুগ যুগ ধরে শ্রীকৃষ্ণের নামের আগে রাধা নামটি উচ্চারিত হয়, তা কেবল কোনো সাধারণ লৌকিক প্রেমের গল্প নয়। এটি বৈষ্ণব দর্শন, সনাতন তত্ত্ব এবং গভীর আধ্যাত্মিক রহস্যের এক পরম প্রকাশ। এক, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্কের মূল ভিত্তি। সাধারণ মানুষের চোখে শ্রীকৃষ্ণ, রুক্মিণী, সত্যভামা এবং রাধার সম্পর্ককে পার্থিব সামাজিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল ধারণা তৈরি হয়। জাগতিক বিচারে রুক্মিণী ও সত্যভামা ছিলেন দ্বারকার রানী ও শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী। কিন্তু বৈষ্ণব শাস্ত্র ও ভক্তি দর্শন অনুযায়ী শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার সম্পর্ক কোনো দৈহিক বা সামাজিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয়। এটি আত্মা ও পরমাত্মার নিত্য মিলন। শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ বা ভগবান, আর শ্রী রাধা হলেন তার নিজস্ব শক্তি। শাস্ত্রে বলে, রাধা কৃষ্ণ ঐচ্ছিক রূপ, এক আত্মা দুই দেহধারী। রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর বর্ণনায় রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। অতএব শ্রীকৃষ্ণের থেকে রাধাকে আলাদা করে ভাবা সম্পূর্ণ অসম্ভব। রুক্মিণী ও সত্যভামা শ্রীকৃষ্ণের মহিষী হিসাবে তার সেবা করেছেন, কিন্তু শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের নিজস্ব আনন্দের উৎস। দুই, আহ্লাদী শক্তি ও শ্রীকৃষ্ণের আত্ম আনন্দ তত্ত্ব। শ্রীমদ্ ভাগবত ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের তিনটি মূল শক্তি রয়েছে। এক, চিৎ শক্তি, স্বরূপ শক্তি, যা দিয়ে তিনি তার নিত্যধাম ও রূপ প্রকাশ করেন। দুই, জীব শক্তি, তটস্থা শক্তি, যার দ্বারা জীব জগৎ সৃষ্টি হয়। তিন, মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, যা দিয়ে ভৌত জগৎ পরিচালিত হয়। শ্রীকৃষ্ণের এই স্বরূপ শক্তির আবার তিনটি রূপ রয়েছে। এক, সৎ, সচ্চিদানন্দময় অস্তিত্ব। দুই, চিৎ অর্থাৎ জ্ঞান, এবং তিন অর্থাৎ আনন্দ। শ্রীকৃষ্ণের যে শক্তি তাকে ও তার ভক্তদের পরম আনন্দ প্রদান করে, তাকে বলা হয় আহ্লাদী শক্তি। এই আহ্লাদী শক্তির ঘনীভূত ও পরম রূপই হলেন শ্রী রাধা। শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণকাম, তার নিজের কোনো ইচ্ছা বা অভাব নেই। তবুও তিনি যখন আনন্দ আস্বাদন করতে চান, তখন তিনি তার আহ্লাদী শক্তিকে নিজের থেকে আলাদা রূপ দান করেন। সেই রূপই শ্রী রাধিকা। কেন রুক্মিণী বা সত্যভামা শ্রী রাধিকার মতো শ্রেষ্ঠ নন? দেবী রুক্মিণী হলেন লক্ষ্মী দেবী। তিনি বৈকুণ্ঠের ঐশ্বর্য, নিয়ম ও লক্ষ্মী ভাবের রূপ।
সত্যভামা হলেন শ্রীকৃষ্ণের ভূশক্তি বা অধিকারের প্রতীক, কিন্তু শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ আনন্দ শক্তি। ৩. স্বকীয়া ভাব বনাম পরকীয়া ভাব। প্রেমের পরম পরাকাষ্ঠা বৈষ্ণব সাহিত্যে প্রেমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। ১. স্বকীয়া ভাব, যেখানে সামাজিক নিয়ম, বিবাহ, অধিকার ও শাস্ত্রীয় বাধ্যবাধকতা রয়েছে। রুক্মিণী ও সত্যভামার প্রেম হল স্বকীয়া ভাব। এতে একটি সামাজিক অধিকার থাকে, অর্থাৎ তিনি আমার স্বামী, তার ওপর আমার অধিকার আছে। ২. এখানে ভক্তি ও প্রেম থাকলেও তা সমাজের নিয়ম কানুন ও বাধ্যবাধকতার সীমানায় আবদ্ধ। ২. পরকীয়া ভাব, যেখানে কোনো সামাজিক অধিকার নেই, কোনো পার্থিব স্বার্থ নেই, এমনকি লোক লজ্জা বা সমাজের ভয়ও বাধা হয়ে দাঁড়াতে পারে না। শ্রী রাধার প্রেম হলো এই পরকীয়া ভাবের পরম প্রতীক। ৪. আধ্যাত্মিক অর্থ। এখানে আধ্যাত্মিক অর্থ এখানে পরকীয়া কোনো অনৈতিক লৌকিক সম্পর্ক নয়। আধ্যাত্মিক দিক থেকে পর অর্থাৎ পরম ঈশ্বর, আর কিয়া অর্থ যার প্রতি মন নিবেদন, অর্থাৎ সংসার ও সমাজের সমস্ত বাঁধন ছিন্ন করে পরমেশ্বরের দিকে ছুটে যাওয়ার নামই পরকীয়া ভাব। শ্রী রাধা ও গোপীগণ সমাজ, পরিবার, লোক লজ্জা সব কিছু বিসর্জন দিয়ে কেবল শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে ব্যাকুল হয়ে ছুটে গিয়েছিলেন। এই নিখাদ ও নিঃশর্ত ত্যাগই রাধার প্রেমকে সর্বোচ্চ স্থান দিয়েছে। ৪. কাম এবং প্রেমের সূক্ষ্ম পার্থক্য। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কাম ও প্রেমের পার্থক্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। কাম, যেখানে নিজের সুখের বাসনা থাকে, যেখানে মনে হয় তিনি আমাকে ভালোবাসুন, আমায় সুখ দিন। প্রেম, যেখানে নিজের কোনো সুখের চিন্তা নেই, সেখানে একমাত্র লক্ষ্য প্রিয়তম কিভাবে সুখী হবেন। রুক্মিণী ও সত্যভামার প্রেমে শ্রীকৃষ্ণের প্রতি অপার ভক্তি ও শ্রদ্ধা ছিল, কিন্তু সেখানে মহিষীদের মর্যাদা ও অধিকার বোধের অস্তিত্ব ছিল। অপরদিকে শ্রী রাধার প্রেমে নিজের কোনো অস্তিত্বই ছিল না। শ্রী রাধা বলতেন, শ্রীকৃষ্ণ যদি আমাকে দুঃখ দিয়ে সুখী হন, তবে সেই দুঃখই আমার পরম সুখ। এই পরম নিঃস্বার্থতাই শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের হৃদয়ের সর্বর্ধে বসিয়েছে। ৫. দুটি ঐতিহাসিক শাস্ত্রীয় কাহিনী। রাধার প্রেমের শ্রেষ্ঠত্ব কেন রুক্মিণী বা সত্যভামার চেয়ে রাধার প্রেম শ্রেষ্ঠ তা বোঝাতে শাস্ত্রে দুটি অনন্ত বিখ্যাত কাহিনী দেখানো হয়েছে। কাহিনী ১. শ্রীকৃষ্ণের শিরপীড়া ও চরণধূলির পরীক্ষা। একদিন শ্রীকৃষ্ণ দ্বারকায় অসুস্থতার নাটক করলেন। তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। নারদ মুনি এসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, হে প্রভু, কিসে আপনার এই যন্ত্রণা দূর হবে? শ্রীকৃষ্ণ বললেন, আমার কোনো পরম ভক্তের চরণধূলি অর্থাৎ পায়ের ধুলো যদি আমার মাথায় দেওয়া হয়, তবেই এই মাথা ব্যথা কমবে। নারদ মুনি অবিলম্বে দ্বারকার রানী রুক্মিণী ও সত্যভামার কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণের জন্য চরণ ধুলি চাইলেন, কিন্তু রুক্মিণী ও সত্যভামা ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তারা বললেন, আমরা পরমেশ্বর কৃষ্ণের মাথায় আমাদের পায়ের ধুলো দেব? এতে তো আমাদের মারাত্মক পাপ হবে। আমরা যে চিরকালের জন্য রৈরব নরকে পতিত হব। তারা নিজের পাপ ও নরক বাসের ভয়ে চরণ ধুলি দিতে অস্বীকৃতি জানালেন। এরপর নারদ মুনি বৃন্দাবনে শ্রী রাধার কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণের অসুস্থতার কথা জানিয়ে চরণ ধুলি চাইলেন। শ্রী রাধা এক মুহূর্ত
দ্বিধা না করে নিজের চরণধূলি একটি পাত্রে ভরে নারদের হাতে তুলে দিলেন। নারদ মুনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, দেবী রাধা, আপনি কি জানেন এর পরিণতি কি হবে? ভগবানের মাথায় চরণের ধুলো দেওয়ার অপরাধে আপনাকে অনন্তকাল তীব্র নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রী রাধা অশ্রু সজল চোখে উত্তর দিয়েছিলেন, আমি কোটি কোটি কল্পকাল নরকে পচে মরতে রাজি আছি, যদি তাতে আমার শ্যামসুন্দরের এক মুহূর্তের জন্য মাথা ব্যথা কমে বা তিনি একটু সুখ পান। এই উত্তর শুনে নারদ মুনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। রুক্মিণী ও সত্যভামা চিন্তা করেছিলেন নিজের পুণ্য বা পাপের কথা, কিন্তু শ্রী রাধা চিন্তা করেছিলেন শ্রীকৃষ্ণের সুখের কথা। এখানেই রাধা প্রেমের পরম বিজয়। কাহিনী ২, সত্যভামার তুলাদণ্ড ও রুক্মিণীর তুলসী পাতা। একদিন সত্যভামা নারদ মুনির পরামর্শে শ্রীকৃষ্ণের গুরুত্ব ও প্রমাণের জন্য তুলাদণ্ড ব্রত করলেন। ঠিক হলো, তুলাদণ্ডের অর্থাৎ দাড়িপাল্লার একদিকে শ্রীকৃষ্ণ বসবেন আর অন্যদিকে সত্যভামা তার সমস্ত সোনা রূপা রত্ন অলঙ্কার দিয়ে শ্রীকৃষ্ণকে ওজন করে মেপে নেবেন। সত্যভামা তার অহংকার ও ধন সম্পত্তি দিয়ে তুলাদণ্ডের একদিক পূর্ণ করে দিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের পাল্লা একটুও পড়ল না। শ্রীকৃষ্ণের ওজনের সামনে জগতের সমস্ত সোনা দানা হালকা হয়ে গেল। সত্যভামা চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি দেবী রুক্মিণীর কাছে এগিয়ে গেলেন। তিনি বুঝলেন ঈশ্বরকে সোনা বা অহংকার দিয়ে পরিমাপ করা যায় না। তিনি একটি পাত্রে সামান্য একটি তুলসী পাতা নিলেন এবং তাতে অশ্রু জলে কৃষ্ণ নাম লিখে ভক্তি ভরে পাল্লায় রাখলেন। মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণের পাল্লা সোজা হয়ে গেল। এই ঘটনাটি দেখায় যে রুক্মিণীর ভক্তি সত্যভামার অহংকারের চেয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু এই ঘটনার অন্তরালে আধ্যাত্মিক সত্যিটি হল, রুক্মিণী ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন, কিন্তু শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের সেই শক্তি যার জন্য কৃষ্ণ নিজেই ব্যাকুল হয়ে থাকতেন। ৬. বিরহ ও মিলনের আধ্যাত্ম দর্শন। শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র ১১ বছর, তখন তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যান এবং পরবর্তীতে দ্বারকার রাজা। বৃন্দাবন ছাড়ার পর শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধার দৈহিক সাক্ষাৎ আর প্রায় হয়নি বললেই চলে। শ্রীকৃষ্ণ দ্বারকায় রুক্মিণী ও সত্যভামা সহ ৮ জন প্রধান মহিষীকে বিবাহ করে রাজা হিসেবে সংসার ধর্ম পালন করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, দৈহিক মিলন না থাকা সত্ত্বেও কেন রাধাই শ্রীকৃষ্ণের হৃদয়ে চিরকাল রয়ে গেলেন? ১. মিলনের চেয়ে বিরহ মধুর। বৈষ্ণব দর্শনে বলা হয়, দৈহিক মিলনে সাময়িক তৃপ্তি থাকে, কিন্তু বিরহে অনুরাগের গভীরতা অনন্ত হয়। শ্রীকৃষ্ণের বিরহে রাধা প্রতি মুহূর্তে কৃষ্ণময় হয়ে উঠেছিলেন। ২. দ্বারকার কৃষ্ণের ব্যাকুলতা। দ্বারকার রাজপ্রাসাদে রুক্মিণী ও সত্যভামার পরম সেবার মধ্যেও শ্রীকৃষ্ণ রাতে ঘুমে আচ্ছন্ন হয়ে রাধা রাধা বলে উঠতেন। দ্বারকার রানীরা কৃষ্ণকে কাছে পেয়েও তারা পুরো হৃদয় পাননি, কারণ কৃষ্ণের হৃদয় সর্বদা বৃন্দাবনে রাধার চরণেই পড়ে থাকত। ১. সম্পর্কের ধরন। সামাজিক ও শাস্ত্রীয় পত্নী স্বকীয়া। সামাজিক ও শাস্ত্রীয় পত্নী স্বকীয়া। পরমাত্মা অন্তরঙ্গ শক্তি, আহ্লাদী শক্তি। ২. প্রেমের ভাব। দাস্য ও বৈধী ভক্তি। শ্রদ্ধা ও দায়িত্ব, অধিকারবোধ ও রাজকীয় প্রেম, বিশুদ্ধ অনুরাগা ও পরম আত্মনিবেদন। ৩. মূল আকর্ষণ। লক্ষ্মীরূপ ও গৃহধর্ম, ভূশক্তি ও পার্থিব অধিকার, আনন্দ ও শ্রীকৃষ্ণের আত্মস্বরূপ। ৪. প্রাপ্যস্থান। দ্বারকার পট্ট মহিষী,
দ্বারকার রানী শ্রীকৃষ্ণের হৃদয় ও আত্মস্বরূপ। 8. কেন কৃষ্ণ নাম নেওয়ার আগে রাধা বলা হয়? সনাতন ধর্মে কখনোই কেবল কৃষ্ণ বা রাম বলা হয় না, সর্বদা বলা হয় রাধা কৃষ্ণ, সীতারাম। কিন্তু রাধা কৃষ্ণের ক্ষেত্রে এটি আরও বেশি বিশেষ, কারণ 1. কৃষ্ণের আরাধ্যা রাধা। শ্রীকৃষ্ণ জগৎগুরু, কিন্তু শ্রীকৃষ্ণের গুরু হলেন শ্রী রাধা। কৃষ্ণকে পেতে হলে আগে রাধার কৃপা লাভ করতে হয়, কারণ রাধাই শ্রীকৃষ্ণের ভক্তির মূল দুয়ার। 2. শক্তি ও শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমান অসম্পূর্ণ। বিদ্যুৎ ছাড়া যেমন আলো দেখা যায় না, ঠিক তেমনি রাধা ছাড়াও শ্রীকৃষ্ণ অপ্রকাশিত। 3. নিঃস্বার্থ ভালোবাসার জয়। সমাজ রুক্মিণী ও সত্যভামাকে শ্রীকৃষ্ণের স্ত্রীর মর্যাদা দিয়েছে, কিন্তু ইতিহাস ও ভক্তের হৃদয় শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের প্রেমের দেবী হিসেবে অমর করে রেখেছেন। সুতরাং রুক্মিণী ও সত্যভামা ছিলেন শ্রীকৃষ্ণের মহিষী ও কর্তব্যের সঙ্গী, কিন্তু শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের আত্মা, তার আনন্দ এবং তার পরম সত্তা। এই কারণেই গোপী শ্রেষ্ঠা শ্রী রাধায় যুগ যুগ ধরে পরম আরাধ্যা ও শ্রীকৃষ্ণের হৃদয়ের একমাত্র অধীশ্বরী। তাহলে বুঝতে পারলে যে কেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এত নারী এবং তার স্ত্রী রুক্মিণী, সত্যভামা ও প্রচুর গোপী থাকা সত্ত্বেও কেন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের জীবনে শুধুই রাধা রাধা আর রাধাই জড়িয়ে রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব রাধা ছাড়া আর কিছুই নয়। রাধার সঙ্গেই রয়েছে শ্রীকৃষ্ণ। রাধাকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ অসমাপ্ত। সুতরাং এই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে রাধা বলা হয়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ সর্বমুহূর্তেই বলে এসছেন যে আমার সাথে বলুন রাধা রাধা। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার এই অজানা এক তথ্য, এক অজানা কাহিনী কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টাটা, গুড বাই।